ভারতের একটা আইন ওয়াকফ আইন। এই ওয়াকফ আইনের নামে বর্তমান ভারতের যে মোদি সরকার হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা করতে চায়। ভারতের যে মোদি সরকার সে হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা করতে যায় ওয়াকফ আইনের নামে ভারতে যে পুরাতন মসজিদ আছে 200 বছর আগের, 500 বছর আগের, 600 বছর আগের মুঘল সম্রাটের আমলে মসজিদ বানানো হয়েছিল। সরকার ওয়াকফ করেছেন, সরকারিভাবে এই জায়গাগুলো মসজিদে দিয়েছিল। আমরা ছোট্টবেলায় দেখছি এত দলিল করা হতো না। আজ থেকে 100 বছর আগে তো মানুষ দলিল করা বুঝতো না, এতটা মানুষের জবান বড় শক্ত ছিল। দেখা গেছে একটা কথা ফাঁকে পইরা একটা জমিন দিয়ে দিছে, সারা জীবনের জন্য তার হয়ে গেছে। মুখের কথার একটা দাম ছিল। তখনকার রাজা বাদশারা, মুঘল সম্রাট বাদশাহ আলমগীর, এরকম বড় বড় দার্শনিক মুসলমানরা শাসন করত এক সময় ভারতবর্ষ। মুসলমান শাসকদের আমলে যেই মসজিদ মাদ্রাসাগুলো সরকারিভাবে জায়গা দেওয়া হয়েছিল, বর্তমান ভারতের মোদি সরকার ওয়াকফ আইনের নামে ওই আইনের মাইর পেঁচে ফালায়া সরকারিভাবে সংসদে আইন পাশ করে ওই আইনের মাধ্যমে মুসলমানদের জমিনগুলো দখল করতে চাচ্ছে। যেমনভাবে আমাদের বাবরি মসজিদটা ভেঙে ফেলে ওরা মন্দির বানিয়েছে, রাম মন্দির তৈরি করেছে, তেমনি তখনকার আমলের 200 বছর, 500 বছর, 700 বছর আগের মসজিদগুলো ওরা দখলে নিতে চাচ্ছে। এই জন্য পুরা ভারতে তোলপাড়। আমরা গণমাধ্যমে দেখলাম ভারতের বিভিন্ন স্টেটে মুসলমানরা গণজোয়ার মিছিল প্রতিবাদ করতেছে। তা আমরা বাংলাদেশেও মিডিয়ার মাধ্যমে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেহেতু ভারত, ওনাদেরকে জানিয়ে দিতে চাই অচিরেই যেন এই আইনটা ওরা বাদ করে দেয়, এই আইনটা যেন খারিজ করে দেয়, এই আইনটা যেন বিল পাস না হয় বা এই আইনটা যেন বাস্তবে রূপ না নেয়। কারণ যদি এই আইন পাশ করা হয়, ভারতের অনেক মসজিদ মাদ্রাসাগুলো সরকার নিয়ে নেবে এবং এগুলো ভেঙে ফেলবে, পুরাতন মসজিদগুলো, পুরাতন স্থপতিগুলো ভেঙে ফেলবে। তখন মুসলমানদের থেকে মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা হিন্দু মুসলিম একটা দাঙ্গা আবার শুরু হয়ে যাবে। আমরা পুরা বিশ্বে অ্যানালাইসিস করে দেখলাম, গবেষণা করে দেখলাম যে ভারতে যেভাবে আইন পাশ করতেছে, বিভিন্ন রাষ্ট্রে যেভাবে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, জুলুম করতেছে, মনে হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অচিরেই চলে আসতেছে। আমি মনে করি ভারত সরকারের জন্য এটা ভালো হবে ওই যুদ্ধের দিকে না আগায়া বা মুসলমানদের ব্যাপারে এত কঠোর না হয়ে এই আইনটা পাশ না করে মুসলমানদের প্রতি একটু সহানুভূতি প্রকাশ করা। যদিও হিন্দুস্তান, সেখানে কিন্তু কোটি কোটি মুসলমানের বসবাস, কোটি কোটি মুসলমানও সেখানে বসবাস করে। আমি ভারতে গিয়েছি, বিভিন্ন মাহফিলে প্রোগ্রামে যাই। বাংলাদেশে যেমন হাজার হাজার মানুষের সমাগম, ওখানেও বিভিন্ন প্রোগ্রামে মাহফিলে অনেক মানুষ উপস্থিত হয়, মুসলমান আছে। অনেক গ্রাম এমন আছে, আগরতলা যান, ওখানে অনেক গ্রাম এমন আছে যে গ্রামে 100% মুসলমান, একজন হিন্দু আপনি খুঁজে পাবেন না। আপনি কলকাতা যান, অনেক গ্রাম এমন আছে যে গ্রামে 100% মুসলমান, সেখানে একজন হিন্দু আপনি পাবেন না। অতএব আমরা বাংলাদেশ থেকে এই ব্যাপারে প্রতিবাদ জানাই। ভারতের যে মোদি সরকার সে যেন এই আইন পাশ করা থেকে বিরত থাকে, মুসলমানদের সাথে নতুন করে কোনো দাঙ্গা হাঙ্গামায় সৃষ্টি না হয়। আমরা চাই বিশ্বের মুসলমান যে যেখানেই, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, আরাকান হোক, ভারত হোক, হিন্দুস্তান হোক, যেই রাষ্ট্রেই মুসলমানরা থাকুক না কেন, আমরা মুসলমান ভাই ভাই। আল মুসলিম আখুল মুসলিম, নবীজি বলেন মুসলমান ভাই। পুরা বিশ্বের মুসলমানরা একটা শরীরের মতো, একটা দেহের মতো। পৃথিবীর কোথাও মুসলমান আক্রমণ হলে, জুলুমের শিকার হলে পৃথিবীর সব মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমাদের মন কান্দে, মনে চায় এই মুসলমানকে বাঁচানোর চেষ্টা করা। আল্লাহ তাআলা ভারতের যে ওয়াকফ আইন নামে মুসলমানদের উপরে, মসজিদ মাদ্রাসার উপরে একটা জুলুম করার ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের কবল থেকে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো, আলেম ওলামাদেরকে, মুসলমানদের ঈমান আবরুকে আল্লাহ হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।